আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে চায় না যে সে সুখে থাকুক। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সুখে শান্তিতে থাকতে ইচ্ছা করে। আজকের এই ভিডিওতে আমি এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি নিয়মিত পাঠ করে, সে যতদিন পর্যন্ত এই আমল নিজেকে আবশ্যক হিসাবে বানিয়ে নেবে, সে ততদিন পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবে। অলৌকিকভাবে তার যত দুঃখ কষ্ট সামনে আসবে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে ফেরেশতার মাধ্যমে পূরণ করে দেবেন। ওই ব্যক্তির কোনো ধরনের কষ্ট করা লাগবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বুখারী শরীফের একটি হাদিসে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান অর্থাৎ আমাদের দুইটা যদি উপত্যকা থাকতো, উপত্যকা বলা হয় একজন ব্যক্তির তার নিজস্ব পাহাড় আছে, নিজস্ব নদী আছে, নিজের একটা ছোট এলাকা আছে, বাড়ি গাড়ি কোনো কিছুর তার অভাব নাই। এবং এমন বাড়ি গাড়ি বা নিজস্ব পাহাড় পর্বত সহ তার যদি এরকম দুইটা এলাকা থাকে, তারপরেও আদম সন্তান হলো এমন আরও একটি এমন উপত্যকার জন্য সে আল্লাহর নিকট সদা সর্বদা প্রার্থনা করবে। অর্থাৎ মানুষ হলো এরকম, যার যত আছে তার তত বেশি লাগবে। আর এরকম কল্পনা যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে আসে, তাহলে সেই ব্যক্তি কখনোই প্রকৃত অর্থে সুখী হতে পারবে না। কারণ আল্লাহ তাকে যতই দিবে, সে আরও বেশি আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকবে, তো সেই ব্যক্তি কখনোই সুখী হতে পারবে না। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির এরকম আশা বা এই লোভের একটা চিহ্ন, এটা তখনই বন্ধ হবে যখন সে মৃত্যুবরণ করবে। আর সে যদি মৃত্যুবরণ না করে, তাহলে এই আশা কখনোই তার বন্ধ হবে না। এই জন্য সুখী হওয়ার জন্য কয়েকটা দিক নির্দেশনা উলামায়ে কেরাম বলেন, যা মেনে চলা একান্ত খুব জরুরি। আরেকজনের যদি সম্পদ থাকে, সেই সম্পদের দিকে লক্ষ্য না করা। আমাদের লক্ষ্য করা উচিত, আমি বর্তমানে একটা টিনের ঘরে থাকতাছি, তা আমার নিচে একজন তো আছে যার ঘর নাই, এরকমের প্রতি লক্ষ্য রাখা উচিত। তাহলে কেবল আমরা সুখী হতে পারবো। আর আমরা যদি লক্ষ্য করি আমার আছে টিনের ঘর আর একজনের আছে পাঁচতলা, তো এরকম যদি আমাদের মন মানসিকতা থাকে আমি সুখী না, আমার যতদিন না পর্যন্ত পাঁচতলা হবে ততদিন পর্যন্ত আমি সুখী না, তাহলে আমি কিয়ামত পর্যন্ত সুখী হতে পারবো না। কারণ গিয়া দেখেন, যাদের পাঁচতলা আছে তারা চেষ্টা করবে কিভাবে আর একটা 10তলা বিল্ডিং তৈরি করতে পারে। তারা এই চেষ্টায় সদা সর্বদা করবে। আর এরকম যদি কোনো মানুষের মনের মধ্যে এরকম ধ্যান ধারণা থাকে, তাহলে সে কখনোই প্রকৃত অর্থে ধনী হতে পারবে না। উলামায়ে কেরাম বলেন, যদি আপনাকে কোনো ব্যক্তি কষ্ট দেয়, আপনি আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দেন। আপনি যদি তাকে ক্ষমা না করেন, এই কষ্ট আপনার অন্তরের মধ্যে সারা জীবন থাকবে, আর আপনি নিজেই কষ্ট পেতে থাকবেন। যে ব্যক্তি আপনাকে কষ্ট দিছে তার কোনো কিছুই হবে না, কারণ সে আপনাকে কষ্ট দিছে। অতএব আপনি যদি ক্ষমা করে দেন, তাহলে প্রকৃত অর্থে আত্মার দিক দিয়ে আপনি সুখী। অন্য আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়, হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আবু যর, যদি তোমার অনেক টাকা পয়সা মালিক তুমি থাকতা, বা তোমার যদি অনেক প্রাচুর্য থাকতো, ধন সম্পদ থাকতো, তাহলে কি তুমি নিজেকে একজন সচ্ছল মানুষ মনে করতা? ওই সাহাবী বলতেছে, জি আল্লাহ রসুল, আমি তাই মনে করতাম। এরপর আল্লাহ রসুল আবার বলতেছে, হে আবু যর, তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো টাকা পয়সা না দিত, বা তুমি যদি অনেক অভাবের মধ্যে থাকতা, তাহলে কি তুমি নিজে এমন মনে করতা আমি অনেক হত দরিদ্র মানুষ? ওই সাহাবী বলতেছে, জি আল্লাহ রসুল, আমি তাই মনে করতাম। এরপর আল্লাহ রসুল বলে, আসলেই টাকা পয়সা থাকার পর যে ব্যক্তি ধনী, প্রকৃত ধনী সে না। আর টাকা পয়সা না থাকার পর যে গরিব, প্রকৃত গরিব সে না। আল্লাহ রসুল বলেন, যদি কোনো ব্যক্তির অন্তরটা প্রশান্তি থাকে, যদি কোনো ব্যক্তির অন্তর সব সময় সুখে শান্তিতে বিরাজ থাকে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় সুখী। আর অন্তরের দিক দিয়ে যদি কোনো ব্যক্তির সুখ না থাকে, তাহলে সেই হলো সবচেয়ে বড় দুঃখী একজন মানুষ। এবং এই সুখকে সারা জীবন ধরে রাখার জন্য, এই সব সময় সুখে থাকার জন্য উলামায়ে কেরাম কিছু আমলের কথা বলে দিয়েছেন। আমি যে কিতাব থেকে আজকের এই আমলটা আপনাদের সাথে শেয়ার করব, যিনি এই কিতাবটা লিখছেন, উনি স্বপ্ন দেখেন তৎকালীন যুগের একজন বড় আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম ছিল
শাইখুল ইসলাম ফরিদউদ্দিন কুদ্দুস আল আজিজ রহমতুল্লাহ আলাই, উনি খুব বড় মাপের একজন আলেম বা বুজুর্গ এবং আল্লাহওয়ালা লোক ছিলেন। উনি যিনি কিতাবটা লিখছে ওনাকে স্বপ্ন বলতেছে, তুমি যদি সবসময় সুখী হতে চাও তাহলে এই দোয়াটা তুমি 9 বার পাঠ করো। তারপরে উনি আরও কিছু স্বপ্নে বলছিলেন, কিন্তু সব বিষয় উনার মনে নাই। উনার উস্তাদের এই বিষয়টা উনি স্বপ্নে পাইছেন, তো উনার মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, আচ্ছা হুজুর তো আরও অনেক কিছুই বলছে এই দোয়াটা সম্পর্কে, তো আমি হুজুরের কিছু কিতাব খুঁজে দেখি তো হুজুর এই দোয়া সম্পর্কে উনার কিতাবের মধ্যে কোনো কিছু লিপিবদ্ধ করে রাখছে কিনা। তো যিনি কিতাবটা লিখছে উনি ওই হুজুরের কিতাব থেকে খুঁজে বের করেন। ওই হুজুর বলছে, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা 100 বার কইরা পাঠ করে, প্রত্যেক দিন 100 বার কইরা পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে চিরজীবন সুখে রাখবেন। যতদিন পাঠ করবে ততদিন পর্যন্তই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুখের কাতারে রাখবেন। যদি ওনার কোনো দুঃখ কষ্ট আসে, এটা ওনাকে বুঝতেই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, এমনভাবে তার থেকে দুঃখ কষ্ট দূর করে দেবেন। প্রিয় দর্শক, অন্য আরেকটা বর্ণনা যেহেতু 9 বার পাওয়া যায়, এখন যদি কোনো ব্যক্তির এমন সময় থাকে যে আপনি সারাদিন বসে শুয়ে থাকেন, তাহলে আপনি প্রত্যেকদিন 100 বার করে পাঠ করবেন। তাহলে আপনার পাঠ করার একটা সওয়াব আপনার হবে, প্রত্যেকটা হরফ পড়ার বিনিময়ে 10টা করে নেকি পাবেন আপনি। তো যত বেশি পড়তে পারবেন ততই ভালো। আর কোনো ব্যক্তি যদি এরকম থাকে, আপনার সারাদিন কাজকর্ম আছে এবং সংসার বা পরিবারকে আপনার সময় দিতে হয়, সব মিলায় জিলায় যদি কোনো ব্যক্তির সময়ে স্বল্পতা থাকে, তাহলে ওই ধরনের ব্যক্তিরা 9 বার করে আপনারা এই দোয়াটা পড়বেন। আপনাদের বিপদ আপদ বা যত ধরনের দুঃখ কষ্ট আছে সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে দূর করে দেবে এবং আপনাদেরকে প্রকৃত অর্থে সুখে রাখবেন ইনশাল্লাহ। দোয়াটা হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটির অর্থ হলো, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, একমাত্র তারই কোনো শরিক নেই, তারই রাজত্ব এবং তার প্রশংসা, তিনিই সব কিছুর উপরে।